নাবিলের বয়স ৮ বছর। সে খুবই হাসি খুশি আর ঘুড়ি ওড়াতে ভীষণ ভালোবাসে। তার সবচেয়ে কাছের বন্ধু হল ছোট্ট কিউট কুকুরছানা টুকু। টুকুর লেজটা সবসময় দুলতে থাকে। এক বিকেলে নাবিল তার লাল রঙের প্রিয় ঘুড়ি নিয়ে মাঠে গেল। আকাশে হালকা বাতাস বইছে। নাবিল বলল, টুকু, আজ আমার ঘুড়ি আকাশ ছুবে। টুকু ভুঁ ভুঁ করে খুশিতে লাফ দিল। ঘুড়ি ধীরে ধীরে অনেক উপরে উঠল, কিন্তু হঠাৎ করে বাতাস জোরে বইতে শুরু করল। সুতো ছেড়ে গেল। আরে, আমার ঘুড়ি! নাবিল চিৎকার করে উঠল। লাল ঘুড়িটা উড়ে উড়ে দূরে চলে গেল। নাবিলের চোখে একটু পানি চলে এলো। টুকু, এখন কি হবে? টুকু নাবিলের হাত চেটে দিল, যেন বলছে, চলো খুঁজি। দুজন মিলে দৌড়াতে শুরু করল। তারা গাছের নিচে দেখল, পুকুরের পাশে দেখল, এমনকি বাঁশঝাড়ের দিকেও গেল। হঠাৎ টুকু ভুঁ ভুঁ করে একটি বড় আম গাছের দিকে দৌড় দিল। নাবিল তাকিয়ে দেখে তার লাল ঘুড়িটা গাছের ডালে আটকে আছে। কিন্তু সমস্যা হলো ঘুড়িটা অনেক উঁচুতে। ঠিক তখন পাশের বাড়ির দাদু এসে বললেন, কি হয়েছে নাবিল? নাবিল বলল, দাদু, আমার ঘুড়ি আটকে গেছে। দাদু হাসলেন। তিনি একটা লম্বা বাঁশ নিয়ে আসলেন। টুকু নিচে দাঁড়িয়ে লেজ নাড়াতে লাগল। দাদু ধীরে ধীরে বাঁশ দিয়ে ঘুড়িটা নামিয়ে দিলেন। নাবিল খুশিতে লাফিয়ে উঠল, ইয়ে, পেয়ে গেছি! সে টুকুকে জড়িয়ে ধরল। তুই না থাকলে আমি খুঁজতেই পারতাম না। টুকু খুশিতে ঘুরে ঘুরে নাচতে লাগল। সেদিন নাবিল শিখল, বন্ধু থাকলে কোনো সমস্যাই বড় নয়। হাল না ছেড়ে চেষ্টা করলে আর একসাথে কাজ করলে সব কিছুই ফিরে পাওয়া যায়। তারপর তারা আবার মাঠে গেল। এবার নাবিল সুতোটা শক্ত করে বেঁধে বলল, চলো টুকু, আবার আকাশ ছুঁই। আকাশে লাল ঘুড়ি আবার উড়তে লাগল, আর নিচে দাঁড়িয়ে দুই বন্ধুর হাসি ভেসে উঠল।